আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দেশ ভাই সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই প্রথম কথা হচ্ছে যে যারা খুনি হাসিনা ভোট চোরের সাপোর্ট করতেছেন কইরা এখন ওদেরকে আবার নির্বাচন আনার জন্য পরিকল্পনা করতেছেন। বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যে নষ্ট দলে বলেন কোনো কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এই ব্যাপার নিয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আবার অনেকেই আবার জেল জীবনের কথা বলতেছেন। আসলে যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা অনেক কথা বলতে পারে, আর যারা মনে করেন জুনিয়র নেতৃবৃন্দ ছিল, তৃণমূলের নেতৃবৃন্দ ছিল, তারা কিন্তু অনেক কথা বলতে পারে না, শেয়ারও করতে পারে না। আর এমনও জেল জীবন গেছে, আমি জেল জীবন থেকে একটা জিনিস শিখছি, সেটা হলো কি, জেল জীবন 5 প্রকার পাইছি আমি। তো 5 প্রকারের ভিতরে আমি দেখলাম যে প্রথম শ্রেণী যারা মনে করি লেভেল নেতা, তাদের জন্য একটা ভিআইপি সিস্টেম থাকে, যে কোনো যে ব্যক্তি অভিভাবক একটা সিস্টেম থাকে। কিন্তু যারা একদম নির্মল, তাদের কিন্তু কোনো অবস্থান থাকে না। ভাই যে অবস্থান মানে আমাদেরকে করছে, বা আমার ভাই বাদার করছে, আমি নিজে ছিলাম, আরও মানুষ ছিল, আমরা দেখছি 1 হাত জায়গা পাইছি আমরা ঘুমানোর জন্য। তারপরে আমাদের প্রতিটা মোবাইল ট্র্যাকিং করে করে আমাদেরকে যে অবস্থান করছে, তাহলে ওদের সাপোর্ট আমরা কীভাবে করি? আমাদের দলেরও বিএনপির দলেরও অনেক লোক দেখলাম যে মানে ওই কী জানি বলে, ওই ড্রাইভার গাড়ি নষ্ট হয়ে ড্রাইভার কি গাড়ি নষ্ট, ড্রাইভার ভালো, এটা বলতেছে। যারাই বল বিএনপি বলে না, জামাত তো বলছেন, তারপরে জাতীয় পার্টি ও তো ফুল নষ্ট। জাতীয় পার্টিরে কিন্তু কখনো ছাড় দেওয়া হবে না। জাতীয় পার্টির ছাড় দেন দেশে বেমানি হবে। এরা আগ থেকে বেমানি করে আসছে। ওদের কারণে 2014 সালে নির্বাচন হয়েছে, 18 নির্বাচন হয়েছে ওদের কারণে, একমাত্র জাতীয় পার্টির কারণে। এই জাতীয় পার্টিকে উদ্ধার করতে হবে। আর জাতীয় পার্টির যে প্রধান চেয়ারম্যান জিএম কাদের, ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা করতে হবে। তারপরে সেনাবাহিনী প্রধান, ওনাকে অ্যারেস্ট করতে হবে। তারপর রাষ্ট্রপতি, ওনাকে পরিবর্তন করতে হবে। এরকম ধরনের সমস্ত অফিস আদালত বলেন না কেন, সব জায়গায় কিন্তু দুর্নীতি আছে। এই দুর্নীতিগুলোকে সরাইতে হলে ওদেরকে সরাই দিতে হবে, সরাই দিয়ে জায়গার থেকে নতুন লোক আনতে হবে। আর একটা হচ্ছে যে আপনার আমাদের দলের বিশেষ কিছু লোক দেখলাম যে মানে মুক্তি দিচ্ছে, ওনার জেল কাছে জুলুম করছে। কিন্তু ভাই 5 তারিখের পর অনেক বিএনপি বাড়ছে, অনেক। তারা কিন্তু আমরা কোনো আলোচনা দেখি না। আমি তো আরও একটা লাইভে বলছিলাম যে যখন আমরা মিছিল করতে যাইতাম লক্ষ্মীপুরে, দেখতাম যে সর্বোচ্চ 300-400 মানুষ হইতো, এর বেশি পাওয়া যেত না। আর এখন দেখেন একটা ইফতার পার্টি দিলে সেখানে অন্তত 2-3 হাজার মানুষ হয়। তাহলে তোমরা আগে কোথায় ছিলা? তোমরা আগে কাছামোড়ে ছিলা। তো যারা মনে করেন এখন চাচ্ছে যে হাসিনাকে আবার নির্বাচন করার জন্য বা হাসিনার দলকে সংগ্রহ করার জন্য, তারা কিন্তু আগে দুদিনে ছিল না। তারা কিন্তু এখন আইসা ওই হাইব্রিডের লগে মিশা আমাদের লোক টাকা পয়সা খাইয়া এগুলো চিন্তাভাবনা করতেছে। টাকার প্রতি লোকটা ফালাই দিতে হবে। যদি দলকে ভালোবাসতে হয়, টাকার প্রতি কোনো লোক থাকা যাবে না। আর চেষ্টা করবেন যে এই যে বর্তমান যুগে দেখতেছি আর কি, এখন